তো ওয়ান্স অ্যাগেন ভেরি গুড ইভিনিং। আর গুড ইভিনিং বলাটা ভুল হবে, কারণ এখন বাজে হচ্ছে ঘড়িতে 10:30 থেকে 11টা। আর এখন আমি যাচ্ছি হলো শালিমার স্টেশন। তো শালিমার স্টেশন থেকে আমাদের ট্রেন আছে আজকে উজ্জয়নের জন্য। আর উজ্জয়ন শুধুমাত্র তো যাবো না, যাবো হচ্ছে হলো ইন্দোর, প্লাস আমাদের স্টপেজ আছে হলো বিলাসপুর। বিলাসপুরে স্টপ দেওয়ার কারণ একটাই, কারণ ডাইরেক্ট ট্রেনস কিন্তু অ্যাভেলেবেল ছিল না ইন্দোর থেকে কলকাতার জন্য। তো আমরা বিলাসপুরে স্টপ দিয়ে তারপরে আসছি কলকাতা ফিরে। তো এখন আপাতত যাই, কারণ আমাদের ট্রেন 5 ঘন্টা 35 মিনিট লেট শিডিউল হয়েছে। তো চলো যাওয়া যাক শালিমার থেকে আমাদের ট্রেন, যাই গিয়ে দেখি ট্রেনটা কোথায়। তো এই হচ্ছে আমাদের শালিমার স্টেশন, যেখান থেকে ম্যাক্সিমাম ট্রেনই আমাদের লেট যতবারই এসছি। তো এবার চলো যাওয়া যাক, ওদের ওয়েটিং রুমে বসে অপেক্ষা করা যাক। কারণটা বেসিক্যালি আমি জানি না কেন শালিমারের সমস্ত সব ট্রেন লেট এত। তো এখন আপাতত আমাদের 5.5 ঘন্টা লেট যেই ট্রেনটা, মানে সেটা তো অলরেডি মেসেজ পেয়ে গেছিলাম। তো এখন শালিমার স্টেশনেই আছি। এখন বলছে যে 1:30 নাগাদ 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়বে, যেটা আমাদেরকে অলরেডি মেসেজে বলে দিয়েছিল। তো এখন যাব 2 নম্বর প্ল্যাটফর্মে আর অপেক্ষা করবো ট্রেনের। তো এতক্ষণ অপেক্ষা করার পর আমাদের ট্রেন ফাইনালি চলে এলো। আর এই হচ্ছিল আমাদের কোচ। তো এখন উঠবো আর ভিতরটা একবার তোমাদেরকে চট করে দেখি। তো মোটামুটি ট্রেন 5.5 ঘন্টা লেট, সরি রিশিডিউল হয়েছে 5.5 ঘন্টা। আর তার সাথে 5.5 ঘন্টা লেটের পর আমরা পৌঁছে গেলাম আমাদের ডেস্টিনেশন উজ্জয়ন। তো আমার পেছনে যেটা দেখছো ভুজ সুপারফাস্ট এক্সপ্রেস, সেটার সাথে এক্সপিরিয়েন্স কিন্তু আমার খারাপ গেল মোটামুটি অন দ্য হোল। মানে মোটামুটি 2 দিন পর, মানে 1.5 দিন পর ঢুকলাম আর কি উজ্জয়ন। তো এখন খুবই টায়ার্ড, যদিও ঘুমিয়েছি বাট তাও ঘুমের মাঝে মাঝে উঠে উঠে বারবার চেক করতে হচ্ছিল যে ট্রেন কত দূর, কতক্ষণ লাগবে আর ঢুকতে। তো এখন আর বেশি দেরি না করে যাবো। তো ফাইনালি আমরা এখন টোটো পেয়ে গেছি। আর এই টোটো করে আমরা যাচ্ছি আমাদের হোমস্টের দিকে। আমাদের মোটামুটি 6 থেকে 7 মিনিট স্টেশন থেকে, সেটা বেশি দূর না। চলো সেটা যাওয়া যায় আর দেখা যাক। তো ঠিক আমার পেছনেই যেই দুটো বিল্ডিং দেখতে পাচ্ছ গায়ে লাগানো পাশাপাশি, ওই দুটো হচ্ছে হলো আমাদের এয়ারবিএনবি। আর এখানে এয়ারবিএনবিটা কিন্তু খুবই সস্তা। আর এটা হচ্ছে হলো এসি এয়ারবিএনবি। এসি রুমও আছে, নন এসি রুমও আছে, বাট যেহেতু গরমকাল তো এসিটাই বেটার। আর কিচেন ফেসিলিটিসও রয়েছে, তুমি চট করে একবার দেখে নাও রুমটা, ততক্ষণ ফ্রেশ হয়নি। তো তোমরা যদি বড় সড়ো ফ্যামিলি নিয়ে আসো, তাহলে এখানে ওদের গ্রাউন্ড ফ্লোরে আরও একটা রুম আছে, আর ওপরেও আরেকটা রুম, সেম টাইপের রুম আছে। আর সবার ওয়াশরুমটা কিন্তু আলাদা আলাদা রয়েছে, জাস্ট কিচেনটাই ওইদিকে যেটা আছে সেটা ছিল কমন কিচেন। তো এই হচ্ছিলো ওদের আরও একটা রুম। তো এখন বাজারের ব্যাগ নিয়ে বেরিয়েছি। এই সামনে থেকে হেঁটে আমরা যাব, সামনে একটা চৌমাথা আছে, ওইখানে বাজার বসে। তো এখান থেকে ব্রেকফাস্ট আর লাঞ্চের জিনিসপত্র কিনে নিয়ে আসবো, যেহেতু এটা এয়ারবিএনবি, তোমার নিজের খাবার নিজেই বানিয়ে নিতে হবে। তো এই হচ্ছে হলো শান্তি প্যালেস স্কোয়ার, মানে চৌরাস্তা। যাবো আমরা ওই বাজার করতে। তো ফাইনালি অনেকটা হাঁটার পর বাজার খুঁজে পেলাম। इसका रेट कितना बोला? इसको थोड़ा वेट करके देखिए ना, वजन करके देखिए ना कितना हुआ। बाकी आरो जिनिस नेब, तार आगे ओखाने मेपे नहीं। इसका कितना हुआ? 1 किलो हुआ। कितना हुआ? 20 रुपये। तो 20 টাকা। तो এখানে আরো টমেটো ফমেটো নেওয়ার আছে। और टमाटर कितना? 20 का। तो आप दे दो हमको, वो 20 रुपया तक दे दो। तो एक बार এখান থেকে গাজরটা নেব। আচ্ছা গাজর বলে 15 का ना?
5 की है गाजर। और शिमला और पेप्सिकम के 10 रुपए। अच्छा ठीक है, कितना हुआ टोटल? तो होगा 10 10 20। তো এইখানে এখন আমাদের বাজার হয়ে গেছে, আর এখন টোটো নিয়ে যাচ্ছি আমরা আমাদের হোটেলে, মানে এয়ারবিএনবির দিকে আর কি। তো চলো এবার রান্না বান্না শুরু করা যাক। তো এই হচ্ছে হলো এবার জিনিস, এবার আমরা তৈরি করবো হচ্ছে পাও ভাজি। যেহেতু এটা একটা এয়ারবিএনবি, তো এখানে তুমি কিচেনের ফেসিলিটিটাও পেয়ে যাবে, মানে এখানে ইন্ডাকশনে রান্না করতে হবে। এই মোটামুটি ছোলা হয়েই গেছে, এবার জাস্ট এই সমস্ত সব জিনিসগুলোকে প্রেসার কুকারে দেবো। প্রেসার কুকারে এখনো অব্দি তোমার মটরশুঁটি, তারপরে তোমার ফুলকপি, গাজর, এই সমস্ত সব কিছু ঢুকে গেছে। আর এখানে তোমার টমেটো আর আলু ছোলা হয়েছে, আর ক্যাপসিকাম। এবার এই সব জিনিসটা দিয়ে আগে পাওভাজি বানাবো। যেহেতু পুরো ব্যাপারটা ইন্ডাকশনে দেখে শুনে করতে হবে, এই যে সবকিছু ভেতরে দিয়ে নুন আর মাখন আর পর্যাপ্ত পরিমাণে জল দিয়ে এখন এটা ফুটবে। তো এবার এখানে যেটা আমাদের হচ্ছে স্ম্যাশ করা হচ্ছে, এটা ভাজিটা পাওভাজি। এটার পর এটার মধ্যে বানানো হবে আমাদের পাওভাজি। তো এখানে এবার এটা রেডি হয়ে এসছে, আর এটা পুরোটা যাবে এই কড়াইয়ের মধ্যে। তো এখন এই হচ্ছে হলো আমাদের ব্রেকফাস্ট, 11টার সময় গিয়ে তৈরি হয়েছে পাও ভাজি। আর এটা খেয়ে তোমাদেরকে বলছি কেমন খেতে। তো এই হচ্ছে হলো পাও আর ভাজি, আর এটা আমরা এখন এয়ারবিএনবিতে বানালাম। তো একটু খেয়ে দেখা যাক। দারুণ হয়েছে। তো সুতরাং জোম্যাটো সুইগি করার আগে এয়ারবিএনবিতে এসে 4 বার ভাববে যে যদি এটা বাজার করে খাওয়া যায় আর নিজেরা বানানো যায়, তাহলে কিন্তু খাবারটা আরো ভালো লাগে। তো এবার ব্রেকফাস্ট করে একটু রেস্ট নিয়ে এখন চলে এসেছি আবার লাঞ্চ বানাবো। আর লাঞ্চে যেমনটা দেখছো, আজকে পানির বাটার মশলা হবে। তো সব জিনিস কেটে রাখা আছে। এই একটাই প্রবলেম, সেটা ছিল এই ইন্ডাকশনটা, অপারেশনের ব্যাপারটা। এবার হ্যাঁ, পানির বাটার মশলা হবে। তো এই যে আমাদের কড়াই পনির রেডি। এটা আমরা খাবো হচ্ছে হলো রুটি দিয়ে। এখন আপাতত তো বেরোবো কাল ভৈরব ভবনে, তো ওটা দেখে এসে তারপরে রাত্রিবেলা খাওয়া হবে। তো যেটা তখন দেখলে সেটা ছিল হচ্ছিল আমাদের ডিনারের জন্য, যেহেতু পাউভাজিটা একটু হেভি ছিল, তো আর আমরা লাঞ্চ করে উঠতে পারিনি। আর এখন পেছনে ম্যাগি হচ্ছে, তো এখন ম্যাগি খেয়ে যাবো আশেপাশে সাইট সিনসগুলো একবার দেখবো। এখানে অনেক কটা মন্দির আছে কাল ভৈরবের মন্দির ছাড়াও। তো এখন তো অবভিয়াসলি কাল ভৈরবের মন্দির তো যাবোই, আর তার আশেপাশে যা যা মন্দির আছে সব কটা তোমাদেরকে ঘুরে দেখাবো। তো চলো ম্যাগি খেয়ে বেরোনো যাক এবারে। তো এবার ফাইনালি বেরিয়ে পড়েছি আমরা আমাদের ভ্রমণ উদ্দেশ্যে। আর এখন আমরা আপাতত যাচ্ছি হলো আরতি দেখতে, কারণ আমাদের একটু লেট হয়ে গেছে, তাই কালভৈরব মন্দিরটা হয়তো আমাদেরকে শিফট করে কালকে করতে হবে। তো এখন যাই আমরা আরতিটা দেখি, আরতিটা নাকি খুব সুন্দর হয়। তার আগে যেতে পারি হয়তো আমরা মহাকাল করিডোর। তো এবার মহাকাল করিডোরটাও নাকি এখানে খুব সুন্দর, আর আজকে লাইট আর সাউন্ড শো নাকি ইনগুরেশনও হয়েছে ওদের সিএম দ্বারা। তো চলো যাওয়া যাক। তো এই হচ্ছে হলো হরসিদ্ধি মাতা মন্দির, জুতো বাইরে। আর একটা কথা যেটা হচ্ছে ওই দিকে আমাদের লোকেশনটা যেটা আছে সেটা ছিল মহাকালেশ্বর মন্দির। তো আপাতত আমরা হরসিদ্ধি মন্দিরটা এখানটায় ঢুকবো আর বুঝবো যে মা শিপ্রা আরতিটা কটার সময় আর কোথায় হয়। তোমরা যদি চাও এখানে প্রচুর দোকান আছে শপিং করার মতন, এগুলো থেকে কিনতে পারো। তো ঠিক এই হচ্ছে দোকান, আর এইখান থেকে নিচে যেতে হবে মা শিপ্রা আরতির জন্য। তো এই হচ্ছে হলো আমাদের এখানকার মা শিপ্রা ঘাট। এখন সানসেটের টাইম, এখন লোকের একটু ভিড় আছে। এবার আমরা ঢুকেছি মন্দিরে হরসিদ্ধি আরতি দেখতে, আর ভিড়টা দেখতেই পাচ্ছ এখানে তুমি অ্যাজ ইউজুয়াল। এবার যাই আরতিটা দেখতে হচ্ছে।
এই ছিল আমার হরসিদ্ধি মন্দিরের এক্সপিরিয়েন্স, বিশাল ভিড়। তো চলো এবার বেরিয়ে নেক্সট ডেস্টিনেশন দিকে যাওয়া যায়। তো কাল ভৈরবের মন্দির আমরা যেতে পারিনি কারণ অনেকটা লেট হয়ে গেছিলো, আর এখানে 9টার মধ্যে কিন্তু সব বন্ধ হয়ে যায় আর কি। আর টোটো সার্ভিস যেটা আছে এখানে সারা রাতই চলে মোটামুটি। আর তাছাড়াও তোমরা যদি চাও তোমরা এয়ারবিএনবিতে আরামসে নিজেদের খাওয়া দাওয়া বানিয়ে নিতে পারো। তো এখন সেটাই করব। খাওয়া দাওয়া তো রেডি ছিল, দুপুরবেলা কড়াই পনির বানিয়েছিলাম, আর এখন ডিনার করব। ডিনারটা তোমরা দেখে নাও। তো এই হচ্ছিলো আজকের ডিনার। এই হচ্ছিলো কড়াই পনির যেটা বানিয়েছিলাম, আর তার সাথে এখানে রয়েছিল পনিরের একটা আইটেম, আর এখানে হচ্ছিলো ফ্রেঞ্চ ফ্রাইস। তো এখন এটা খাবো, খেয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে কালকে ডে 2 অ্যাট উজ্জৈন।